আকাশে তখন শরতের রোদ, হালকা বাতাস বয়ে চলছে, তাতে ভেসে আসছে বিলের কচুরিপানার গন্ধ। চারপাশে মানুষ আর মানুষ, কেউ নৌকায় ভাসছে, কেউ বা কাদামাটি মারিয়ে ভিড় করছে নদীর পাড়ে। চলন বিলের বিশাল জলরাশির বুকে যেন মেলার মাঠে রূপ নিয়েছে। বৈঠার টানে যখন পানির বুক চিরে এগিয়ে চলে নৌকা, হাজার হাজার দর্শকদের উল্লাসে মুহূর্তেই কেঁপে ওঠে চলন বিলের চারদিক। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে। কে জিতবে কে হারবে সেই হিসেবের বাইরে গিয়েও মুহূর্তগুলো যেন গ্রাম বাংলার চিরন্তন আবেগে ভরে ওঠে। প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নদী দূষণ রোধ করি নির্মল বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় চলন বিলের মাঝে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জেলা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ দেখতে ছোট ছোট নৌযান, শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় করে স্বজনদের নিয়ে আসেন অনেকেই। নৌকা বাইচ দেখতে আসি নিম্নে 40 বছর আগে দেখছি, তারপরে আবার প্রথম দেখতে আসি মানুষ নিম্নে ধরেন যে 10-12 হাজার লোক হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। বাইচ দেখলে ধরেন যে সপ্তাহে ভালো লাগবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার অনেক ভালো লাগতেছে, এখানে হাজার হাজার মানুষ। এর আগে আমি এত মানুষ কখনো দেখিনি এরকম ভাবে। আর হচ্ছে যে অনেক ভালো লাগতেছে। আমার প্রথমবার, আমি নাটোর সদর থেকে এসেছি। আমার মতো এরকম আরো অনেকে যারা এসেছেন অন্যান্য জায়গা থেকে, তারা এসে দেখতেছে নৌকা বাইচ দেখতে এসেছি অনেক বছর পরে। তবে আমার এটা নেই, তবে নৌকা বাইচ দেখার জন্য আমরা চাষকর গুরুদাসপুর থেকে আসছি। দেখতে খুব ভালো লাগছে। আমার পরিবারের সবাই কিনে আসছে। খেলাটা অনেক দিন হলেই নাই, দেখা যায়নি। তবে এবার আমার নতুন একটা সুন্দর পরিবেশ করছে, খুব সুন্দর লাগছে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম স্মারক ও বিল এলাকার মানুষের প্রাণের নৌকা বাইচ উৎসবের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে হবে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। আমাদের এই নৌকা বাইচ আয়োজনের মাধ্যমে এখানে যারা অনেক দিন ধরে নৌকা বাইচ দেখা থেকে বঞ্চিত ছিল, তারা এই নৌকা বাইচ দেখার একটা সুযোগ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আমরা চাই এভাবে নির্মল আনন্দ মানুষ উপভোগ করুক এবং এর মাধ্যমে গ্রামীণ খেলাগুলো প্রমোট করাটাই আমাদের উদ্দেশ্য। নৌকা বাইচ লাখ লাখ মানুষের আনন্দের খোরাক। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছর এ ধরনের আয়োজন যেন চলমান থাকে সেই দাবি জানান এই কর্মকর্তা। আয়োজনের কারণ নৌকা বাইচ আমরা সবাই এনজয় করি, কিন্তু লাস্ট কবে নৌকা বাইচ হয়েছে আমার মনে নাই। ছোটবেলায় এখানে রেগুলার নৌকা বাইচ হতো, দীর্ঘদিন এটা হয়নি। এবং এটা মানুষের যে কত আনন্দের খোরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি। আর এই আয়োজনের গোটা কৃতিত্ব জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের। তারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন। আমরা গোটা ক্রেডিট এবং এই এলাকার মানুষ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য। এটা অব্যাহত রাখা প্রয়োজন। আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যাতে প্রতি বছর এই জাতীয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকে। নৌকা বাইচের মতো এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমে আসবে বলে জানান এই প্রশাসনিক কর্মকর্তা। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা গেলে জায়গা সেটা আস্তে আস্তে হ্রাস পাবে এবং মানুষের চিত্তবিনোদন বৃদ্ধি করা যাবে। এই ধরনের আরো বেশি আগ্রহ। চলন বিলের ঢেউয়ের মধ্যেই নৌকা বাইচ আসলে বহন করে বাঙালির শেকড়, ঐতিহ্য আর মিলনের গল্প। একদিনের উৎসব শেষ হয়ে যায়, কিন্তু যে আবেগ, যে স্মৃতি তৈরি হয় তা থেকে যায় বছরের পর বছর।